যা সামরিক দক্ষতার দিক থেকেও বাংলাদেশের সেনাদের আরও অভিজ্ঞ করে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের এই সামরিক অগ্রগতি শুধু প্রতিরক্ষার জন্য নয়, বরং এটি কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ায় প্রতিরক্ষা কৌশল সবসময় ভারতের আধিপত্যের মধ্যে আবর্তিত হয়েছে, কিন্তু বাংলাদেশ এখন এই সমীকরণ বদলে দিচ্ছে। এদিকে মিয়ানমার, যারা এতদিন ধরে সামরিক শক্তিতে নিজেদের এগিয়ে রাখার চেষ্টা করছিল, তারা এখন বাংলাদেশের পেছনে পড়ে গেছে। সামরিক শক্তির এই র্যাঙ্কিং প্রকাশের পর মিয়ানমারের প্রতিক্রিয়া কি হতে পারে সেটি নিয়েও চলছে নানা আলোচনা। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কিভাবে মিয়ানমারকে টপকে গেল? কিভাবে এত কম সময়ের মধ্যে বাংলাদেশের সামরিক বাহিনী এত শক্তিশালী হয়ে উঠল? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। বাংলাদেশের সামরিক উন্নতির পেছনে যে বিষয়গুলো কাজ করেছে তার মধ্যে প্রথমেই আসে সেনাবাহিনীর আধুনিকায়ন। একসময় বাংলাদেশের সামরিক বাহিনীর অস্ত্রশস্ত্র ছিল সীমিত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ তার সামরিক সক্ষমতা বাড়িয়েছে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী